নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট দাসপাড়াতে। তো দাসপাড়ার যে চৈত্রকালী বারোয়ারি পুজো, তো আসুন সেই পুজো সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। রানাঘাট দাসপাড়া বারোয়ারি চৈত্রকালী ও ব্রহ্মপুজোর কমিটির পক্ষ থেকে সকল রানাঘাটবাসীকে জানাই হার্দিক আমন্ত্রণ। আজকে আপনারা যে পুজোটা দেখছেন সুসজ্জিত, আমার আশেপাশে যে যারা আছে এরাই হচ্ছে উদ্যোক্তা, এবং উদ্যোক্তা বলাই শুধু নয়, এরা দিনরাত পরিশ্রম করে এই পুজোর এই রূপটা দিয়েছে, বাস্তবায়ন এনেছে এরাই। এটা 302 বছর আজকে এই পুজোটা পড়েছে। এই পুজোটার সূচনা হয় প্রতি বছর আমাদের ময়দানপুরী মায়ের পুজো দিয়ে শুভ সূচনা হয়, সেটা পৌষ মাসে। তারপরে চৈত্রকালী আর ব্রহ্মা পুজো এই আমাদের তৃতীয় মঙ্গলবার, এটা দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক তৃতীয় মঙ্গলবারে, মানে চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবারে এই পুজোটা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 302 বছর ধরে আমাদের মুখে, মানে বাবা ঠাকুরদার মুখে শোনা আছে, যেটা তারা তাদের বংশ পরম্পরা তার আগে থেকে হয়ে আসছে দীর্ঘদিনের। এবছর কততম বর্ষে পড়লো পুজোটা? 302তম। আচ্ছা। আর এখানে আপনারা আরেকটা বিশেষ ঐতিহ্য দেখতে পারবেন, যেটা বিরলতম, যে সুসজ্জিত মন্দিরে ব্রহ্মা পূজা, এটা অনুষ্ঠিত হয় একমাত্র দাসপাড়া, রানাঘাট দাসপাড়া। আচ্ছা, আর পুজোকে কেন্দ্র করে এবছর কি কি পরিকল্পনা আছে আপনাদের, যদি একটু বলেন দর্শকদের। পুজোকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং সর্বস্তরের প্রতিযোগিতামূলক, আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই অংশগ্রহণ করে প্রতিযোগিতা হয়, এবং এখানে ভোগ খাওয়ানোর হয়। সেটা শেষের দিকে রবিবারে হয়, রবিবারে সেই ভোগ খাওয়ানো হবে। সকল জনসাধারণের আমন্ত্রণ রইল সেই ভোগের জন্য। আচ্ছা, আপনার নামটা? জয়ন্ত কুমার দাস। আচ্ছা, ওকে, আপনাকে আরবিন লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আপনারা এখন দেখছেন আরবিন লাইভ 24 নিউজ চ্যানেল।